তোমাদের পরীক্ষার যেহেতু সময় খুব বেশি নাই এখন, তোমরা সবগুলো সিন প্যাসেজ না পড়ে যে ইম্পর্টেন্ট যে তোমাদের ভাইয়ারা বলে দিচ্ছেন 8টা বা 10টার মতো সিন প্যাসেজ, সেগুলোকেই তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করো। কিভাবে ভালোভাবে পড়ার চেষ্টা করবা? 30 সেকেন্ড আমার কথাটা শুনো, কিভাবে পড়বা দেখো। তোমাদের যে সিন প্যাসেজটা আছে, তোমরা রিডিং ইংলিশ যে রিডিংটা আছে প্যাসেজটা, সেটা 2বার, মাত্র বেশি না, মাত্র 2বার পড়বা, জাস্ট যাতে তোমাদের মনে থাকে এই প্যাসেজটা এই রিলেটেড। এরপরে কি করবা জানো? ওই সিন প্যাসেজের একটা ছবি তুলবা, ছবি তুলে চ্যাট জিপিটি কে দিয়ে বলবা কি এটার হুবহু বাংলা মিনিংটা আমাকে দাও। তুমি যখন বাংলা মিনিংটা পাবা, তখন বাংলা গদ্য যেভাবে পড়ো না, যে শুভা, আমাটি, ভেপু, তারপরে প্রত্যুত প্রকার নাকি একটা গল্প আছে তোমাদের, এগুলো যেভাবে তোমরা পড়ো ঠিক গদ্যের মতো বাংলাটা, ইংলিশটা পড়ার দরকার নেই, বাংলাটা পড়বা। আর এই প্যাসেজের মেইন থিমটা বোঝার চেষ্টা করবা। যদি তুমি এই প্যাসেজের মেইন থিমটা বুঝতে পারো, বাংলা পড়লে দেখবা যে তোমার বেশিক্ষণ লাগতেছে না, 2বার 3বার বা 4বার যদি পড়ো বাংলা, তোমাদের মাথায় মেইন থিমটা এমনি মানে কি তোমাদের মাথায় ঢুকে যাবে, এবং কি তোমরা বুঝতে পারবা এই প্যাসেজের মেইন থিমটা কি। এবং এই 3বার বা 4বার পড়তে খুব বেশি হলে তোমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে বাংলাটা পড়তে। এর ফলে কি হবে জানো? তোমরা ওই প্যাসেজের মেইন থিম জানলে, ওটা ওই প্যাসেজ থেকে যদি কোনো এমসিকিউ আসে, তোমরা খুব সহজে আনসার করতে পারবা। এবং যে আনসারিং যে কোয়েশ্চেনগুলো আছে, সেটাতে তোমাদের প্রায় 10 নাম্বার, এটা অনেক বেশি নাম্বার, এবং এই 10 নাম্বারের মাঝে 10 নাম্বারই পাওয়া সম্ভব যদি তুমি ভালোভাবে লিখতে পারো। সেগুলো কিভাবে লিখবা? এর জন্য কি তোমার ওই প্যাসেজের মেইন থিমটা জানা দরকার। তাহলে কি করবা তোমরা এখন? আজকে যে কাজটা করবা, সবার প্রথমে সিন প্যাসেজে তোমাদের 22 নাম্বার, এই 22 নাম্বার থেকে অন্তত তোমরা 20 নাম্বার তোমাদের পেতেই হবে। এই 20 নাম্বার তোমরা এনশিওর করবা কিভাবে? আমি যে ক্রাইটেরিয়াটা বললাম তোমাকে এখন, সেই ক্রাইটেরিয়াটা তোমরা ফলো করে প্যাসেজগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। তোমরা যদি এই প্যাসেজটা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা সিন প্যাসেজে অনেক বেশি ভালো করতে পারবা।